গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন সকালে, রবিবারের নতুন সকালে আমার ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আমার সকালবেলা আজকে একটু দেরি করেই উঠলাম, রবিবার তো একটু দেরি করে উঠলাম, কিন্তু উঠে ঘরদোর পরিষ্কার, নিজে পরিষ্কার হয়েছি, ঘরদোর পরিষ্কার করেছি। এখন চলো রান্নাঘরে যাই। বাইরে লন্ড্রিখানা থেকে খানিকটা জামা কাপড় তুলে এনেছি, যেগুলো শুকিয়েছে, বাদ বাকি কিছুটা এখনো শুকোয়নি, সেগুলো এখনো মেলা আছে। আর কালকে রাত্রে কি হয়েছে জানো না, এই সামনের দড়িটায় জামা কাপড়, এইটা না, এখানে একটা দড়ি ছিল না, সেটা জামা কাপড়টা মেলতে গেছি, মানে সব জামা কাপড় সমেত দড়ি ছিঁড়ে পড়ে একাকার কাণ্ড হয়ে গেছে। এই যে এসে গেছে বর, এবার চাটা খাবো। এবার ওই যে ওই ছেলে ওখানে শুয়ে আছে, বাবা ছেলে আদর হচ্ছে, দেখেছো? সকাল সকাল উঠে ও ওখানেও শুয়ে থাকে, আলিশি না কাটলে ওঠে না। যাই হোক, এই যে এখানে চা আমার রেডি, এবার চা খাবো। আর এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে হবে একটুখানি বিউলির ডাল আর ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত। ঝিঙে তো কালকেই কিনে এনে রেখেছি, কিন্তু কাটাকুটি হয়নি, এই যে এই কাটবো, কালকে এনে রেখে দিয়েছি। তো এখানে চাটা এখন খেয়ে নিই আর ওই বিছানাটা গুছিয়ে ফেলি। আর আজকে একটু বিছানার চাদর ফাদরগুলো পাল্টাবো, তারপর ঘর পরিষ্কার করতে হবে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। এই যে দেখো আমার বিউলির ডাল একদম রেডি, ঝিঙে আলু পোস্ত রেডি, চাল দু জায়গায় ধুয়ে রেখে দিয়েছি, এখানে একটা ওখানে একটা ধুয়ে রেখে দিয়েছি চালগুলো। জানো তো এটা আমাদের ভাত, এটা আমার বরের ভাত। পোস্ত রেডি, ডাল রেডি, এবার পাঁপড় ভাজাটা শুধু হবে, পাঁপড় ভাজাটা হবে। তো রান্না তো হয়ে গেল, কিন্তু এখন আমি স্নান করতে পারবো না। জানো কেন পারবো না? জানো, এসি সার্ভিসিং হচ্ছে, এসিটা সার্ভিসিং হচ্ছে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো, এই দেখো আমাদের রিকির অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? কোথা থেকে দেখছে? এই দেখো ছোট ম্যাট্রেসটা দিয়ে, বালিশ দিয়ে, সব দিয়ে ওকে আটকানো হয়েছে। ওই দাদারা এসছেন, ওনারা ভয় পাচ্ছেন ওকে, ওর জন্য আলাদা করে এখানে একটা ঘর বানানো হয়েছে। ও বেচারা এখানে বন্ধ হয়ে রয়েছে, ওকে আটকে তারপর কাজ হচ্ছে ওখানে। আর এই যে আমি যেহেতু স্নান করতে পারিনি, মেয়ে স্নান হয়ে গেছে, ওই জন্য ও দিচ্ছে এখানে পুজো। এই যে কোথায় রেখে বলে না, চান মামা নিচে রেখে করো না, আসনে বসো না, কতবার বলবো? পুজো দিচ্ছে মেয়েটা। গরম কি পড়েছে বলতো? পরশুদিন থেকে এসিটা চালিয়েছি, কিন্তু কি বলতো, একটা সার্ভিসিং ছাড়া তো এসিটা এতদিন বন্ধ ছিল, এত মাস, এখন সার্ভিসিং ছাড়া তো চালানোটা ঠিক হবে না, মেশিনটার উপর প্রেশার পড়ে না, কত নোংরা টোংরা জমে থাকে। আর এবছর কি হয়েছে বলতো, এসিটা যে কাভার আছে, গাফিলতিতে আমার বড়টা করা কাভারটা দেয়নি। কাভারটা দিলে একটুখানি নোংরাটা আটকায়, যেহেতু আমার রাস্তার ধারে ঘর, ধুলো খুব আছে, আর তাছাড়া রিকি আছে, রিকির লোমের একটা ব্যাপার আছে, তো ওগুলো এসিটার যখন চলে সাকশনে গিয়ে ওগুলো ভেতরে জমা হয়, জানো তো। এবার ওটা যদি না ক্লিন হয়, যদিও আমার বর মাঝে মাঝে উঠে উঠে করে, ওপরে ক্লিন করে দেয়, তারপরে ওটার মানে সেলফ ক্লিনিং এর একটা আছে অপশন, ওটাও মাঝে মাঝে চালে, কিন্তু কি এত মাস তো বন্ধ ছিল। বন্ধ থাকার পর এই পরশুদিন চালু করেছি, গরমে আর রাত্রে ঘুম আসছিল না, পরশুদিন চালিয়েছি, কালকে চালিয়েছি, কিন্তু এইভাবে তো চালানোটা ঠিক না, ভেতরে তো অলরেডি নোংরাগুলো জমে রয়েছে। তো সেই জন্য কালকেই বুক করেছিলাম আরবান কোম্পানিকে। ওরা আসলে কি হয় বলতো, এমনি এখানে পাশে রাজাবাজারে অনেক মিস্ত্রি মানে লোক আছে, সার্ভিসিং এর ছেলেরা আছে, কিন্তু কি বলতো, বৌদি বালতি দিন, বৌদি কাপড় দিন, বৌদি এই দিন, সবসময় কোথায় কাপড় আর কোথায় কি দৌড়দৌড়ি করতে পারবো না, এমনি তো মাথার এখন ঠিক ঠিকানা না। সেই জন্য আমি বললাম যে তাহলে আরবান কোম্পানিকেই বলে দেবো, ওদের বললে কোনো ঝামেলাই তো থাকে না, জানোই তো, সবই ওনারা নিয়ে আসেন, সবই ওনারা করে ক্লিন করে দিয়ে চলে, আমার কোনো হেডেকই থাকবে না। না হলে তো ঘর পরিষ্কারটা একটা বিশাল ব্যাপার। যাই হোক, আমি বিছানার চাদরটা সকাল থেকে বললাম পাল্টাবো, কিন্তু পাল্টাইনি এই কারণে, আমি তো জানি ওরা আসবে, এসে চাদরটা তো নোংরা হবে, কারণ আমার তো খাটের ওপরে, খাটে উঠেই করতে হবে, ওরা নাহলে কি বা করবে। তো যাই হোক, চাদরটা নোংরা হবে, এবার ওনারা চলে গেলে আমি চাদরটা খাবো, ওই জন্য সকাল থেকে আর করি। তো
আর কুলিংটাও একটু হবে, মানে একটু মনে হচ্ছিল যেন কম ঠান্ডা হচ্ছে। যাই হোক, এবার একটু ভালোভাবে কুলিংটা হবে। কি গরম পড়েছে বাবা, এবার যে কি হবে বলো তো। বলছে তো খুব গরম পড়বে এবার, বৃষ্টিও হবে না কিছু না, কি এল নিনোর প্রভাব আমাদের মরণাপন্ন অবস্থা হবে। জানি না কি করবো। আমার ঘরটা কিন্তু একটু ঠান্ডা বাবা, এত বছর পুরোনো বাড়ি তো, নিচের ঘর, তাছাড়া ল্যাম্পের জন্য বলো, যার জন্য বলে এই মোটা পাঁচিল, এবার তার জন্য আমার ঘরটা ঠান্ডা। গরমকালে যদি দুপুরবেলা আমার ঘরে ঢোকো না উইদাউট এসিতেও, তোমার মনে হবে যেন এসি চলছে ঘরে, এত ঠান্ডা থাকে দুপুরবেলা। কিন্তু সন্ধ্যের পর থেকে আবার একটুখানি আমার ঘরটা গরম। তো যাই হোক, এখন কাজকর্মগুলো হোক। আমার রান্নার কাজ তো হয়েছে, স্নানও হয়নি, আর এবার ঘর পরিষ্কারটা একটা বিশাল ব্যাপার। এটা হয়ে গেলে স্নান করে খেতে বসবো, মনে ভাতগুলো করবো। চলো আবার পরে আসছি, সব কাজকর্মগুলো করে দাঁড়িয়ে দেখতেও হবে কি করছে না করছে। শুধু বসে কেন থাকবো বলো, তাই ভাবলাম এখানে যখন বালিশগুলো সব হয়েছে, এখানে রাখা হয়েছে, তো বালিশের ঘরগুলো ততক্ষণে চেঞ্জ করে দেবো। তারপর আগে শুধু চাদরটা পাল্টানো, বালিশের ঘরগুলো একটা করে পরিয়ে রেখে দিই সবসময়, আর তার উপরে ওই আরেকটা পরবো। এটা পরিয়ে রেখে দিলে আমার একটু সুবিধা হবে। এখনো লড়াই করছে, দেখো পুজো এখনো দিয়ে যাচ্ছে, দেখেছো কি অবস্থা ওর, এখনো পুজো দিচ্ছে, এখনো শেষ করতে পারলো না। এত স্লো আমার মেয়েটা না, কি বলি, এত স্লো। দেখো অবস্থা, একটা করে ঠাকুরের মন্ত্র বলছে আর একটা করে ফুল দিচ্ছে, মানে এই দেখো জল ছিটিয়ে দিল। দেখো পড়তে কখন বসবে বলো, শুধু 2 সপ্তাহ বাকি নেই, আর 1 সপ্তাহ বাকি পরীক্ষার। বলো আমার স্নান হয়নি বলে বলছি, নাহলে কি আর বলতাম পুজো দিতে। ওই দেখো, দেখেছো মন্ত্র না বললে নাকি ঠাকুর ফেল করিয়ে দেবে। দেখো অবস্থা, সব ঠাকুরের মন্ত্র না বলে ঠাকুর ফেল করিয়ে দেবে। বলছে তোর নে করতে বস। বাবু অনেক ফুল তো হয়েছে বাবু, একটু সাদা ফুলগুলো দিয়ে ভোলেনাথকে সাজা না একটুখানি। দেখছো কথাবার্তা, বলছে ভোলেনাথ নাকি গাম্ভীর্যপূর্ণ লোক, তাকে কৃষ্ণর মতো সাজানো যাবে না। গাম্ভীর্যপূর্ণ লোককে গাম্ভীর্য রাখতে হবে, তাকে কৃষ্ণ বানিয়ে সাজানো চলবে না। আর একটু সাদা ফুলগুলো দে, ভালো লাগবে দেখতে। কত ফুল হয়েছে গাছে বলো, কেমন অযথা নষ্ট করছে জিনিসগুলোকে, মানে ফুলগুলোকে। কত সুন্দর ফুল হয়েছে, মেয়েটা না বড় জ্বালায়, কথা শোনে না গো। কিভাবে দেখো, কিভাবে ফুলগুলো ওয়েস্ট করছে, দেখো দেখো কোথায় দিচ্ছে, দেখো লক্ষ্মী ঠাকুরের মাথায় দে একটা বোঝ নাও, দেখেছো বলে মাথায় বোঝ নিয়ে বসে থাকো। এটা সাদা জবা একটা নিয়ে মেন গণেশের মাথায় দে, লেফট হ্যান্ডে কে দেয়, দেখো দেখো দে না, ভোলেনাথের মাথায় টগর ফুলগুলো দে না, সাজা না। টগরই কেন হতে যাবে, টগর ফুলগুলো দিয়ে সাজা, ভাল লাগবে দেখতে। দেখ যা তা করছে গো। এবার চাদরটা পাল্টে দিই। দেখো আমি কি চাদর ইউজ করি জানো, এটা ইলাস্টিক ফিটেড, পুরো ইলাস্টিকটা চাদরকে গলিয়ে দিয়েছি, আর আমাকে কিছু করতে হবে না। এবার ওরা চলে গেছে, একটু কমা হয় না, ওরা চলে গেছে, বিছানা ঝেড়ে দিয়েছি, ঘর তোর পরিষ্কার হয়ে গেছে, এটা পাল্টে দিলাম। আমার সব চাদরই এই ইলাস্টিক ফিটেড। দেখুন ছেড়ে দেবে, তোমাদের দেখে কিন্তু আমার মেয়ে আজকে আমাকে হেল্প করছে, ও কিন্তু পারে না, না ও কিন্তু কিছু করে না, জানো তো। এরকম তোমরা দেখছো ওই দেখো পড়ে গেছে, তোমরা দেখছো বলে ও করে দিল এটা। এরকম দেখো, এটা ধর আমার সবকটা চাদরই ইলাস্টিক দিবে, আমার খুব
চাদর পাতা কমপ্লিট। আমার ফেভারিট গান চলছে। এবার বালিশ টালিশের ঘর তো আগেই পাল্টে রেখে দিয়েছিলাম, এবার শুধু জায়গায় জায়গায় রেখে দিই। আর দুটো বালিশের ঘর পাল্টানো হয়নি, এই ঘরে ছিল, এখন ওগুলোকে পাল্টে দেবো। রেখে দিই। এসিটা খুবই বেড়ে গেছে, একটু বাড়বে। এবার এই 5 বালিশ দুটোর ওয়ালগুলো পরিয়ে দিই, পরিয়ে রেখে দিই, হয়ে গেছে। ওই 5 বালিশটা দে। চল, আমার হয়ে গেছে চাদর ফাদর পাতা, এবার আমি স্নান করতে যাবো। এই দেখো, সেই দার্জিলিং এর আরেক প্যাকেট ভাঙলাম, একটা ছিল শেষ হলো, এবার এইটা ভাঙছি আজকে, ওটা শেষ হয়েছে। গেছি কিছু কিনিনি, শুধু চা পাতা কিনেছি। এবার এইটা আজকে দেখি কেমন, এটা ঢেলে রাখি। আজকে বানাচ্ছি ঝটপট চিলি পনির। চিলি পনিরটা আমি কি করেছি, পনিরগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু সয়া সস, একটু গোলমরিচ, একটু মানে কর্নফ্লাওয়ার আর একটু আদা রসুন পেস্ট, এটা দিয়ে একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আর লাগছে রসুন কুচি, এখানে আছে ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর এখানে একটা মিক্সচার বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে ওই কর্নফ্লাওয়ার, একটুখানি টমেটো সস, সয়া সস, চিলি সস সব দিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখে দিয়েছি, পেস্ট। আচ্ছা, এবার আমি করবো কি, যে কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার পনিরগুলোকে আগে ভেজে নেব। এই যে এবার দিয়ে দিয়েছি রসুন কুচি, রসুনগুলো একটুখানি লাল লাল হোক, একটু লাল লাল হলে এই ক্যাপসিকাম আর এটা পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে ওই মিক্সচারটা যেটা বানিয়েছি সেটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটলে পনিরগুলো দিয়ে দেবো, তাহলে আমার চিলি পনির রেডি। আমি এর মধ্যে নুন আর একটুখানি মিষ্টি সবই দিয়ে রেখেছি একসাথে, যেন আলাদা করে আবার পরে দিতে না হয়। এমনি তো সয়া সসে একটুখানি নুন থাকে, অল্প করেই স্বাদ অনুযায়ী দিয়েছি। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। বেশি ভাজবো না, কেননা পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা চলে গেলে ভালো লাগবে না, হালকা করে একটু সটে করে নেব। এই যে হয়ে গেছে চিলি পনির মোটামুটি। এবার পনিরগুলো ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু মোটামুটি ক্রাঞ্চি রয়েছে, একটু সেদ্ধটা সেরকম হয়নি। গোটা গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পাকা পাকা, যেন ক্যাপসিকামের সাথে মিশে না যায়, মুখে পড়লে তো হয়ে গেল। যাই হোক, ওই গ্রেভি এটা যেটা পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়েছি, দিয়ে সামান্য একটু জল দিয়েছি। আমার এটা রেডি, ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিই। একটু পেঁয়াজ পাতা, স্প্রিং অনিয়ন ওপর থেকে একটু দিলে ভালো লাগতো, বাট আমার কাছে নেই। ভালো লাগতো মানে ওর একটা আলাদা গন্ধ আছে, ভালো লাগে বেশ। যাই হোক, নেই তো নেই, যেটা নেই সেটা ছাড়াই যদি করা যায় তাহলে তো খুব ভালো। সবকিছু সবসময় পারফেক্ট হলে তো টেস্টও পারফেক্ট হবে। সব যেটা নেই সেটা ছাড়া যদি করা যায় তাহলেই সেটা, এবং সেটার যদি টেস্ট ভালো হয় তাহলেই তো ক্রেডিট, কি বলো? যাই হোক, আমার চিলি পনির হয়ে গেল। আর আজ এর সাথে আজকে বানাবো পরোটা। কেমন হয়েছে আমাকে বলো তো চিলি পনিরটা। এই দেখো, এই ফুলগুলো আজকে আনলাম, গোলাপ, এই জারবেরা, চন্দ্রমল্লিকা, এই ফুলগুলো আজকে কিনলাম। ওগুলো একটুখানি নেতির মতো গেছে, এগুলো আজকে আবার নিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি চায়ের জল। আর চলো ধূপটা দেখাই তোমাদের। এই যে আমার মেয়ে আবার এখানে সামস করে রেখেছে, কি এই দেখো, এই করে রেখেছে ফ্রিজের গায়ে। আর এই যে ধূপকাঠি, সন্ধ্যেটাও দিয়ে দেবো, তোমাদের দেখিয়ে দিই। এই আনলাম, খুব বেশি নিয়ে নি, যেহেতু এই সেদিনকেই তো কতগুলো ধূপ নিলাম,
এই যে এই কর্পূরটার কথা বলছিলাম, এটা একটা আছে, আর একটা আছে হোয়াইট কালারের প্যাকেট, ওইটা আরো ভালো। এই কাপড়টা নিয়েছি, এইটা নিয়েছি বুনো চন্দন, এটা একটা নিয়েছি রিদম, আর একটা এই নিয়েছি। রিদমটা ব্ল্যাকের ওপর ছিল, এটা এরকম, যাই হোক হেরিটেজ, এই একটা নিয়েছি। এই 4টে ধূপই নিয়েছি এখন আপাতত, আর এইটাই এখন আমি জ্বালবো, সন্ধে দেব। সন্ধেটা দিয়ে দিই, এই কর্পূর ধূপটা জ্বালিয়েছি। এখানে একটা গণেশ ঠাকুর আছে সদর দরজার উপরে। এখানে গ্যাস আছে সব জায়গায়, আমি একটু দেখিয়ে দিই, কমিয়ে দিই গ্যাসটা, চারজনটা ফুটে গেছে। চলো আমার সন্ধে দেওয়া হয়ে গেল, এবং চাটা খেয়ে নিয়ে ফুলগুলোকে গুছিয়ে দিই। ফুলগুলো গুছিয়ে দিই, এত সুন্দর ফুলগুলো তাড়াতাড়ি করে জলে না দিলে নষ্ট হয়ে যেতে পারে। এই এখন কাচ্ছি, এখন বেজে গেল মেশিন। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্টস করে দিও। আর নিজে ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা।